নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীগণ। শুরু করছি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেগুলি হলো 4 তারিখ থেকে 10ই আগস্ট পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি হলো 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সম্প্রতি ঘোষিত হলো বা পুরস্কৃত করা হলো। সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি, সেরা অভিনেতা হয়েছে শাহরুখ খান, আর সেরা ফিল্ম হয়েছে 12th ফেল। আচ্ছা, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া শুরু হয়? 1954। সম্প্রতি খেলা টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি 2-2 ড্র হলো, অর্থাৎ প্রত্যেকেই সমান সমান সংখ্যক ম্যাচ জিতেছে। সবচেয়ে বেশি রান করেছে শুভমান গিল, সবথেকে বেশি উইকেটও নিয়েছে মোহাম্মদ সিরাজ। 6ই আগস্ট বিশ্ব হিরোশিমা দিবস পালন করা হলো, আর 9ই আগস্ট নাগাসাকি দিবস পালন করা হলো। কি হয়েছিল এই দিনে? 1945 সালে হিরোশিমায় লিটল বয় আর নাগাসাকিতে ফ্যাট ম্যান নামক দুটি পরমাণু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা। সারা বিশ্বে এই প্রথম পরমাণু বোমা নিক্ষেপ। মহানদী ওয়াটার ডিসপুট কাদের মধ্যে? ওড়িশা ও ছত্তিশগড়। ইন্টারস্টেট ওয়াটার ডিসপুট অ্যাক্ট কবে চালু হয়? 1956। আচ্ছা, ইন্টারস্টেট ওয়াটার সম্পর্কে বলা আছে 262 নম্বর ধারায়। সত্যপাল মালিক সম্প্রতি প্রয়াত হলেন, একজন বিশিষ্ট রাজনীতিবিদ, 79 বছর বয়সে। গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স 2025। পৃথিবীর কোন শহর সবথেকে বেশি এআইকে সুযোগ্যভাবে ব্যবহার করছে সেই নিরিখে 1 নম্বর হয়েছে সিঙ্গাপুর, আর 2 নম্বর হয়েছে সাউথ কোরিয়ার একটি শহর। ভারতের একমাত্র শহর বেঙ্গালুরু, যার পজিশন বিশ্বের নিরিখে 26 নম্বরে। দর্জিলাং হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোথায় চালু হলো? ভুটান। কার সহযোগিতায়? ওয়ার্ল্ড ব্যাংক। ভুটান এবং ভারতের সহযোগিতায় প্রচেষ্টায় এই প্রজেক্টটি চালু হলো। কমনওয়েলথ ইউথ গেমস 2027 কোথায় আয়োজিত হবে? একটি দেশ মাল্টা। ভারতের পুরুষ ফুটবল টিমের কোচ হলেন খালিদ জামিল। আইএনএস হিমগিরি, যা প্রজেক্ট 17A এর অন্তর্গত, এটি কোথায় প্রতিষ্ঠিত হলো? গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে। এটি ভারতীয় নৌসেনা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? ওড়িশা। এটি একটি বাঘ অভয়ারণ্যতে পরিণত হবে। ফার্স্ট ক্লাস সি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো চেস, যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দুবাই আয়োজিত হয়েছিল, সেখানে চেসে চ্যাম্পিয়ন কে হলেন? ম্যাগনাস কার্লসেন। আন্ডার 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া তৃতীয় স্থান অধিকার করল 9টি পদকের সাথে। প্রথম হয়েছে আমেরিকা 17টি পদক,
দ্বিতীয় উজবেকিস্তান 9টি পদক, কিন্তু ভারতের থেকে গোল্ড বেশি পাওয়ায় উজবেকিস্তান দ্বিতীয় পজিশনে আছে। ক্রাসেনিনিকোভো এটি ভলক্যানো বা আগ্নেয়গিরি যা প্রায় 600 বছর পর সুপ্ত থেকে হঠাৎ জ্বলে উঠল, যা কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত। প্রথম বিমস্টেক মিউজিক ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে নতুন দিল্লিতে। বিমস্টেকের সদস্য দেশ কারা? বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, থাইল্যান্ড প্রভৃতি। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায়? বাংলাদেশের ঢাকাতে, যা 1997 সালে প্রতিষ্ঠিত হয়। মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় তৈরি হচ্ছে? কান্ডালা পোর্ট, গুজরাট। গুজরাটের কান্ডলা পোর্টে এটি তৈরি হবে। অষ্টমুদি ওয়েটল্যান্ড ঝিল কোথায় অবস্থিত? কেরালাতে। সম্প্রতি কেরালা সরকার এই ঝিলটাকে নতুনভাবে সংস্করণের জন্য প্রচুর টাকা ইনভেস্ট করেছে, যার জন্য এটি সম্প্রতি শিরোনামে। শিবু সোরেন ঝাড়খণ্ডের বিখ্যাত রাজনীতিবিদ এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি সম্প্রতি প্রয়াত হলেন 81 বছর বয়সে। তার প্রতিষ্ঠিত দলের নাম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সম্প্রতি ওনারই ছেলে হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আছেন। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নতুন উদ্যোগ জম্মু কাশ্মীরে একটি হোপ অ্যানালগ মিশন। বিহারের নতুন মুখ্য সচিব হলেন প্রত্যয় অমৃত। সম্প্রতি সাংকেতিক ভাষাকে প্রাধান্য দিতে একটি কিশোর কানুন পাঞ্জাব জুডিশিয়ারিতে চালু করল। ভারতবর্ষের প্রথম আইনি জুডিশিয়ারিতে এই সাংকেতিক ভাষার প্রাধান্য পেল। সাংকেতিক ভাষা মানে যে ভাষায় ধরা যাক কোনো মানুষ যদি বোবা কালা দুটোই হয়, তাহলে আঙুলের সাহায্য, ইশারা দিয়ে যে ভাষা বোঝানো হয় সেটাকে বলা হয় সাংকেতিক ভাষা। মণিপুরে সম্প্রতি নয়, কয়েক মাস ধরেই 356 অর্থাৎ প্রেসিডেন্ট রুল জারি হয়েছে, যা আবার নতুনভাবে 2 মাসের মধ্যে পার্লামেন্টের মঞ্জুরি লাভ করল। ফার্স্ট ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স যা জারি করল নীতি আয়োগ, তার নিরিখে ভারতবর্ষের 1 নম্বর রাজ্য হল চণ্ডীগড়। মোবিলিটি ইন্ডেক্স মানে নীতি আয়োগ এটি জারি করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে যারা অর্থনৈতিক উন্নয়ন চিন্তাধারা বা সামগ্রিক দিক থেকে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন স্থান অধিকার করে থাকে। এবছর প্রথম স্থান অধিকার করেছে চণ্ডীগড়। তো এই ছিল এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান খুব সুন্দরভাবে চলছে। যদি আমার এই ভিডিও থেকে কিছুমাত্র উপকৃত হয়ে থাকো বা হও, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নমস্কার, ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।